নমস্কার, আজকে বানাচ্ছি ধনেপাতা দিয়ে মাছের একটা স্পেশাল রেসিপি। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যেন অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত যেন অবশ্যই জানাবেন। তো মাছগুলোকে আমি ভালো করে কেটে এনেছি, স্লাইস নিয়েছি হচ্ছে 6 পিসের মতো। এটা রুই মাছ, একটু মোটা মোটা পেটে নিয়েছি। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে এবার যেই তেলে ধোঁয়া উঠতে লেগেছে তার মধ্যে মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পরে কিছুক্ষণ অবধি কিন্তু আমি এটাকে উল্টাবো না, কারণ কি মাছ যখন কড়াইয়ের মধ্যে দেওয়া হয় তার সাথে সাথে উল্টে দিলে কিন্তু অনেক সময় মাছ ভেঙে যায়, সেই জন্য একটু পরেই কিন্তু মাছটাকে আমি উল্টাবো। তো এবার দেখছি হ্যাঁ, এটাকে কিন্তু কন্টিনিউ নাড়ানো যাচ্ছে। তো এবার আমি হালকা হালকা করে এটাকে উল্টে নেব এবং দেখুন উল্টো পিঠটা কিন্তু হালকা হালকা লাল লাল কালার এসছে। এবার এটাকে আমি ভালো করে ভেজে উঠিয়ে রেখে দেব। আর একসাথে যেহেতু পুরো মাছটা ভাজা হয়নি, আমি সেকেন্ড টাইম আবার একটু মাছ দিয়ে দেবো। দুটো মাছ বেঁচে আছে, সেই দুটো মাছকেও কিন্তু আমি পরের বারে ভেজে নেব। তো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে দু পিঠই দেখুন। আর এটাকে কিন্তু এই অবস্থায় তুলে নিচ্ছি। খুব কিন্তু কড়া ভাজা যাবে না, তবে হ্যাঁ যেন দু পিঠ লাল কালার আসে সেরকম ভাজলেই হবে। এবারে আমি যে দুটো মাছ বেঁচে গেছিলো সে দুটোকেও ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। অন্যদিকে একটু মশলা বানিয়ে নিই। এখানে আমি একটু আদা কুচি করে নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি 10-12 কোয়া, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন, আর একটু নিয়ে নিয়েছি ধনেপাতা। বাস এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এরকমভাবে। আর কড়াইয়ের মধ্যে যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে 50% মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে বেটে রাখা যে আদা রসুনের পেস্টটা আছে ধনেপাতার, সেটাকে কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। তো দেখুন এই পেস্টটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে কিন্তু কন্টিনিউ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর তার আগে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চামচ জিরের গুঁড়ো। আর যদি কেউ ধনের গুঁড়ো খান ধনে গুঁড়ো দিতে পারেন, আদারওয়াইজ ধনেপাতা দেওয়া আছে, নো প্রবলেম। আর এবার এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছি এবং ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল বেরিয়ে যাচ্ছে। তো তেল বেরিয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। যে যতটা টক পছন্দ করবেন রান্নাটা সেই অনুপাতে টক দই দেওয়া হবে। তো টক দইটা ফেটিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু এটা মশলায় দিলে ফেটে যাবে না। তো এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করার পরে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো, কারণ কি দই দেওয়ার পরেও কিন্তু তেলের মধ্যে মশলা বেরিয়ে এসে গেছিলো। এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়ার পরে পুরো মশলাটাকে এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মাছটার মধ্যে মশলাটা অ্যাবজর্ব হয়ে যায় এবং যে স্বাদটা আমি চাইছি ধনেপাতার পুরো ফ্লেভারটা যেন ওর মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি কিন্তু এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ব্যাস আর কিছুক্ষণ এর মধ্যে ফুটতে দিতে হবে। এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেওয়া হয়ে গেলেই এটাকে আঁচটাকে কম করে দিয়ে দেখে নিতে হবে এর মধ্যে থেকে তেল বেরিয়েছে কিনা। তো আমি 5 থেকে 7 মিনিট রান্নার পরেই এর মধ্যে থেকে তেল বেরিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি কিন্তু গরম ভাতে ধনেপাতার এই রেসিপিটা সার্ভ করে নেব। তো যার যার ভালো লাগলো এই ভিডিওটা যেন অবশ্যই আপনার মতামত জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন যেন জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই চেষ্টা করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজকে এখানেই রাখছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি পরের ব্লগে।